আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মনে করেন যে কথাগুলো বলতেছি। দেখেন, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস গেল, এই দিবসে আমরা এই সমন্বয়কদের, আপনার উপদেষ্টা দুই একটাকে দেখছি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ছিল সেখানে, তাদের প্রতিনিধি ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, সমস্ত দলের নেতাকর্মী ওখানে ছিল শ্রদ্ধা জানাইতে। কারণ আমরা মহান মুক্তিযুদ্ধকে কখনো অস্বীকার করতে পারি না। এই মহান যুদ্ধে অনেক মানুষ কিন্তু প্রাণ হারাইছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রাণ হারাইছে। তখন এই গ্রাম বাংলার মানুষকে মনে করেন নির্যাতন করে এই ধর্ষণ কিন্তু করা হইতো পাকিস্তানি ক্যাম্পে। সেই পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। আমরা কিন্তু দেশের ভাইদের সাথে যুদ্ধ করিনি, আমরা বিদেশি শক্তির কাছে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি। এই স্বাধীন দেশের যে বিজয়, এই গৌরবের দিনটাকে আমরা মনে করেন যে এই পালন করতে কার্পণ্যতা করতেছি। কারা কার্পণ্য করতেছি? এই সমন্বয়করা বাদ দিয়ে আমরা সবাই পালন করতেছি। এই সমন্বয়কদেরকে আপনি কোথাও দেখবেন না যে এই যে এত আয়োজন, এই যে সকালে উঠে প্রভাত ফেরিতে যাওয়া, পতাকা উত্তোলন, আপনারা কোনো একটা অনুষ্ঠানে দেখেন তো আপনারা পান কিনা সমন্বয়কদেরকে? তো তাদের কাছে এই জুলাই বিপ্লবটাই বড়। জুলাই বিপ্লবে ভাই আমি অসম্মান করতেছি না, তারপরও কয়জন মানুষ প্রাণ হারাইছে আমি ধরে নিলাম 2000, আর তখন যে 2,30,000 এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা অর্জন করলাম, এত নির্যাতনের মধ্যে, তখন আমরা এই যে এখন বলে যে আওয়ামী লীগ অমুক লাশ ফালাইছে, তমুক লাশ ফালাইছে, এগুলোর তো সুষ্ঠু তদন্ত আপনারা করে বের করতে পারতেছেন না। আর তখনকার প্রমাণিত, আপনারা যদি ভিডিও চান, রায়ের বাজার বধ্যভূমির ভিডিও এখনও আছে, ওখানে হাজার হাজার লাশ মনে করেন যে শুধু ওলট পালট করে রাখা হয়েছে। তো এই সমস্ত স্মৃতি, এই সমস্ত দুঃখ কষ্ট তাদের এখনো তো বেঁচে আছে। তাদের এই যে আত্মত্যাগ, এই বিজয়কে আমরা কিভাবে অস্বীকার করি? আর এই দেখেন এই ঘৃণ সমন্বয়কগুলা কি করতেছে? এই সমন্বয়কগুলা না করতেছে এগুলা পালন না, তারা কিন্তু এখন পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে। আমরা যদি পাকিস্তানের এজেন্ট বলি তাহলে কিসের ভুল হবে আমাকে একটু বলেন? আমরা তো কোনো ভুল করব না, কারণ তারা পাকিস্তানের এজেন্ট। তারা চায় যে দেশটাকে পাকিস্তান বানাতে। আমরা কিন্তু তার বিভিন্ন নমুনা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। এই বিজয়গুলো আমরা কেমনে অস্বীকার করি? যেখানে বিএনপি, আওয়ামী লীগ সবাই কিন্তু প্রকাশ্যে বলতেছে যে এরা আসলে বিরাজনীতিকরণের পথে হাঁটতেছে, এরা সমস্ত ইতিহাস মুছে দিতে চায়। এরা কি ইতিহাস স্থাপন করতে চায়? যে এরা নতুন করে পাকিস্তান বানাতে চায়, নতুন করে বৈষম্য সৃষ্টি করতে চাচ্ছে, কোনো দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতেছে, এই আপনার জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করতেছে, যেটা একটা মনে করেন স্বীকৃত, সব দলের স্বীকৃত একটা স্লোগান। তারপরে শহীদ বুদ্ধিজীবী দিবসে তো আমি কথা বললামই যে সেখানে কিন্তু তারা যায় নাই, সবাই সর্বস্তরের মানুষের সেখানে অংশগ্রহণ দেখবেন। আর এখানে এই 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা দেখলাম না যে 6টা বাজে সমস্ত, আমরা বিগত সরকারের আমলেও কিন্তু দেখছি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নেতাকর্মীরা 6টা বাজে উঠে পতাকা উত্তোলন করছে, শহীদদের স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা দিচ্ছে। আর এই মনে করেন এই বেইমানেরা, এই রাজাকারেরা, এগুলা কিন্তু নব্য রাজাকার। এই নব্য রাজাকারেরা কিন্তু এটা টোটালি অস্বীকার করতেছে। কত বড় রাজাকার হইলে এই জিনিসগুলো অস্বীকার করা যায়? এগুলো তো ভাই শুধু আওয়ামী লীগের বিজয় দিবস না, আপনি এটাকে আওয়ামী লীগের বিজয় দিবস না, এটা বিএনপিও পালন করে, এটা খালেদা জিয়া পালন করে। আর এই যে জামাতের সাথে মিলে, এই জামাত তো একটা প্রকাশ্যে বলে যে স্বাধীনতা বিরোধী শক্তি। অলরেডি কিন্তু নিজামী পুত্র কিন্তু বলছে যে এই দেশে স্বাধীনতা বিরোধীরাও থাকবে, স্বাধীনতা পক্ষেও থাকবে, তার মানে তারা স্বাধীনতা বিরোধী। তো এই যে মনে করেন যে তারা যে পাকিস্তানের রাজত্বটা কায়েম করতে চাচ্ছে, পাকিস্তানের কি অবস্থা দেখেন তো। এই যে এখন যেই অবস্থা, এই বাংলাদেশটাকেও, সোনার বাংলাদেশটাকেও কিন্তু তারা এই পাকিস্তানে রূপান্তর করতে চাচ্ছে। এটা আমরা কখনোই হতে দিব না, হতে দেওয়া যায় না। এই বাংলার জনগণ সব কিছু রুখে দিবে, সব কিছু পুনরুজ্জীবিত করবে। আর তার সুগন্ধ, সুবাতাস কিন্তু অলরেডি বইতেছে। সব জায়গায় কিন্তু জয় বাংলা স্লোগান কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা সমস্ত জায়গায় দেখবেন এখন লিফলেটও কিন্তু জয় বাংলা স্লোগান শুরু হয়ে গেছে। তো এইভাবেই আসলে সমন্বয়কদেরকে আমাদের প্রতিহত করতে হবে। সমন্বয়করা কিন্তু জাতীয় রাজাকার। আল্লাহ হাফেজ।